ও আমার প্রিয় লোটে মাছ এনেছে। এটাতে এটাতে ধরবে না, দেখি গামলায় রাখি এটাকে, এই গামলাটাই ঢেলে দিই। বন্ধুরা কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো আর বাজার থেকে কি কি নিয়ে এসেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর কি কি রান্না হবে চলো সেগুলোও দেখাবো। চলো মাছ এনেছে তাহলে আজকে, চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে এনেছে দেখি বেলে মাছ, এই যে বেলে মাছ এনেছে, আর এর সাথে দুটো পার্শে মাছও দিয়েছে দেখছি। এটাই মনে হয় ডিম হয়ে গেছে পার্শেটায়, ওই জন্য পেটটা মোটা। আর এটা ঠিক আছে, এখনো ডিম হয়নি। আর এই বেলে মাছগুলোর সব পেটে মনে হয় তেল হয়েছে, নাইলে ডিম হয়েছে। এই বেলেটা দেখি মোটা, পেটটা তেল বা ডিম হয়েছে। তো এই বেলে মাছগুলো নিয়ে এসেছে। আর দেখি এটাতে কি আছে, খুললে বোঝা যাবে। কেটে নিয়ে আসেনি, মাছ কাটতে হবে। এটাতে কি আছে দেখি, মাছ। ও আমার প্রিয় লোটে মাছ এনেছে। এটাতে ধরবে না, দেখি গামলায় রাখি এটাকে, এই গামলাটাই ঢেলে দিই। গামলার মধ্যে ঢেলে দিলাম এটাকে। দেখুন বেশ অনেকগুলোই লোটে এনেছে, তবে লোটেগুলো না অতটা কিন্তু বড় না, মোটামুটি সাইজের। এখন কাটতে হবে লোটেগুলো। কিছু লাল লাল লোটে আছে, কিছু একটু কালচে টাইপের লোটে আছে। এখন আমার কেটে ফেলতে হবে লোটে। এই লোটে মাছটা মনে হয় ভালো হবে না, এটা ফেলে দিতে হবে মনে হচ্ছে, ভালো হবে না। সব কিছু না ওরা মিশিয়ে দেয়, ওই জন্য আমি বলেছিলাম একটু দেখে দেখে নিয়ে আসবি যাতে মিশিয়ে না দেয়, কিন্তু মিশিয়ে দিয়েছে। বুঝতে পারিনি মনে হয় মিশিয়ে দিয়েছে। আর এই লোটে মাছটা মনে হয় জালে উঠে এই জায়গাটা কেমন একটা হয়ে গেছে। দেখছি, আমাকে বেছে বেছে দেখে নিতে হবে সেইগুলো। দেখে আর অন্য মাছগুলো কি এনেছে, এটাতে কি আছে দেখে নিই একটু। ও এটাতে এনেছে মাথা, কাতলা মাছের মাথা নিয়ে এসেছে, বেশ বড় বড় মাথাগুলো। আর দুটোতে মনে হয় 1 কেজি 1.5 কেজি তো হবে, 1 কেজি মতন মনে হয় ওজন হবে দুটোর। বেশ বড় মাথা, আর টাটকাও আছে মাথাটা, দেখুন দেখলে বোঝা যাচ্ছে পুরো টাটকা। কিন্তু আজকে তো এত শত সব করা যাবে না। আবার এটাতে আবার কি এনেছে প্যাকেটে দেখি। আজকে মাছ উঠেছিল মনে হয় ভালো, ওই জন্য একসাথে করে এত কিছু নিয়ে এসেছে। এটার মধ্যে আবার দেখি কি কি এনেছে, বাবা আমার মাছের ডিম নিয়ে এসেছে। তো এগুলো তো একসাথে এখন করাই যাবে না, রেখে দিতে হবে, আবার কালকে করতে হবে কিছু, আজকে করতে হবে কিছু। দেখি কি করি। আগে প্রথমে আমি লোটে মাছটা আর বেলে মাছটা কেটে ফেলি, তারপরে ধুতে হবে এগুলো সব, ধুয়ে টুয়ে নিই। কিন্তু বেলে মাছগুলোকে সব কেটে নিয়েছি, এর মধ্যে দুটো পার্শে মাছও ছিল, কেটে নিয়ে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ধোয়া টোয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে অল্প অল্প করে আমি মাছগুলো সব ভেজে নেব। প্রথমে অল্প কিছু দিয়ে দিই, বেশি তেল দেয়নি, বেশি তেল দিলে উঠতে চাইবে না মাছগুলো। এইভাবে কিন্তু কড়া কড়া করে ভেজে নিতে হবে। আর অল্প তেল দিয়ে একটু কড়াটা গরম করে মাছগুলো কিন্তু একদম ভালোভাবে উঠে যায়। একটু কড়া গরম করে নিতে হবে শুধু। কিন্তু বেলে মাছটা বসিয়ে দেবো, যে বেলে মাছ ভেজে নিয়েছি তার জন্য কিন্তু অল্প একটু তেল দিয়েছি, আর এর মধ্যে কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। এবার কিন্তু আমি বেলে মাছের জন্য এই যে ছোট ছোট আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। এবার কিন্তু আমাকে পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে বেলে মাছের জন্য। পেঁয়াজটা আর আলুটা ভালো করে লাল করে ভেজে নেবো, নিয়ে তারপর কিন্তু মশলা দেবো। এতে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দেবো, জিরে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, একদম হালকা করে দিয়ে করবো। আর লাস্টে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিতে হবে। আলু ভাজাটা হালকা হালকা লাল হওয়ার পরে কিন্তু আমি এর ভিতরে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার
এবার কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর এটাতে কিন্তু আমি তেলটা কম দিয়েছি, অতিরিক্ত তেল দিইনি এর ভিতরে, কেননা রান্না হওয়ার পরে অল্প করে সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো, ওই জন্য। তাহলে গন্ধটা খুব সুন্দর লাগবে খেতে, বেশ কাঁচা কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ আসে, ধনে পাতার সাথে বেশ সুন্দর লাগবে খেতে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একদম গামাখা মতো জল অল্প। এবারে এটা একটু ফুটলে কিন্তু আমি যেখানে ভেজে রেখে দিয়েছি বেলে মাছগুলো সব এর ভিতরে দিয়ে দেবো। একটু ফুটে উঠুক, ঝোল কিন্তু অনেকটা ফুটেছে, এর ভিতরে কিন্তু আমি এবার মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। মাছগুলো না দিয়ে দিলে এক্ষুনি, আলু তো সিদ্ধ হয়ে এসেছে পুরো ভাজতে ভাজতে, মাছের মধ্যে রস ঢুকবে না। মাছগুলো সব দিয়ে দিলাম। এবারে একটু ধনে পাতা কুচি করে এর ভিতরে দিয়ে দেবো। পাতা দিয়ে দিলাম কিন্তু কটা, আর কিছুটা রেখে দিয়েছি লোটে মাছে দেওয়ার জন্য। তো এবার কিন্তু আমি লোটে মাছটা বসিয়ে দেবো, এটা হয়ে গেলেই, আর একটু ফুটবে, ফুটলে হয়ে যাবে। বেলে মাছের ঝালটা পুরো কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আমি বন্ধ করে দেবো। আর একদম হালকা রসা রসা আছে, নিচ্ছে নেই যে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার লোটে মাছটা বসিয়ে দেবো। মাছগুলোকে কিন্তু আমি কেটে ভালো করে পরিষ্কার করে, কিছুটা লোটে মাছ ভালো ছিল না ফেলে দিয়েছি, আর এই মাছগুলো ভালো ছিল বলে এই মাছগুলো সব নিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর পেঁয়াজ কেটে নিয়েছি আমি, পেঁয়াজগুলোকে এবার ভাজতে দিয়ে দেবো। সব কড়াতে তেল গরম হয়ে গেছে, কিন্তু আমি কড়াতে ভাজতে দিয়ে দিলাম, লাল লাল করে ভাজা হবে। তারপরে কিন্তু আমি মশলা দেবো, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা করে রেখে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো তার সাথে। এটাকে কিন্তু আমি লাল লাল করে পুরো ভেজে ফেলেছি। এবার কিন্তু আমি মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, যেগুলো মশলা আমি করেছিলাম বলেছিলাম, সেই মশলাগুলো সব দিয়ে দেবো। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কিন্তু দেয়া হয়ে গেছে, নুন হলুদ সব কিছু দিয়ে এর ভিতরে কিন্তু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষাচ্ছি। কষানো প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে লোটে মাছগুলো সব দিয়ে দেবো। এই যে এখানে কিন্তু আমি লোটে মাছটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এই লোটে মাছগুলো সব আমি ওর ভিতরে দিয়ে দেবো। আর জল ঝরাতে রেখেছিলাম এই, হ্যাঁ লোটে মাছ কিছু খারাপ ছিল ফেলে দিয়েছি বললাম না, দেখুন জল বেরিয়েছে কত, জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। এবার কষাতে হবে এটা ভালো করে। আর জল ঝরিয়েছি তাই কি, লোটে মাছ থেকে এমনিও জল বেরায় অতিরিক্ত। এইভাবে কষাতে হবে এখন লোটেটাকে ভালো করে। কষাতে কষাতেও দেখবেন এর থেকে যা জল বেরোবে, তাই এর জলে এই সিদ্ধ হয়ে যাবে। আমাকে কিন্তু এর ভিতরে আর জল টলও কিচ্ছু দিতে হবে না, কষাতে কষাতেই হয়ে যাবে পুরো। আর ধনে পাতাটা দেবো লাস্টে। অনেকটা কষিয়ে এনেছি, দেখেছেন কতটা কষিয়ে নিয়েছি লোটে মাছটাকে। লোটে মাছটা কষাচ্ছি, কষাতে কষাতে পুরো জল টল বেরিয়েছিল, সেগুলো সব জল টলগুলো সব চলে গেছে। এখন দেখুন কষিয়ে অনেকটা ঘন ঘন হয়ে এসেছে। এবার আরেকটু কষানো হলে, শুকনো শুকনো হয়ে আসলে কিন্তু পুরো হয়ে যাবে। এর মধ্যে এবার কিন্তু একটু ধনে পাতা দিয়ে দেবো, কিন্তু এবার একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ধনে পাতাটা একটু কম আছে, ওই জন্য অল্প দিতে হলো। আর এর মধ্যে একটু কিন্তু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এবার নামিয়ে ফেলবো। তা কেমন হয়েছে জানাবেন, লোটে মাছ কষাটা বা ভুনাটা কেমন হলো। আর আমাদের বাড়িতে ভুনাটা বেশি সবাই ভালো খায়, ওই জন্য কিন্তু ভুনাটাই করা হয়। একদম কষিয়ে ফেলা হয়েছে। ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো কালকে আবার। আজকে তাহলে টাটা।